হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা মোটামুটি জানি নবগ্রহ, ঠিক আছে? প্রত্যেকটা গ্রহ কোনো না কোনো কিছুর কারক। কারক মানে হচ্ছে সিগনিফিকেটর। যেমন ধরুন ৭ম স্থানের কে আমরা রিলেশনশিপ বা ম্যারেজ বা ইন জেনারেল অ্যাকচুয়ালি আমরা বিজনেস ছাড়া বা পাবলিক অ্যাফেয়ার ছাড়া আমরা জেনারেলি রিলেশনশিপকে আমরা দেখি আমরা ৭ম স্থান দিয়ে। সেরকম সেটা হাউসে কারা কাকে? শুক্র। শুক্র দিয়েও সেম জিনিস দেখি, তাই তো? কিন্তু ডিফারেন্ট ওয়েতে দেখি বাট সামহাউ সেম মিনিং। তো প্রত্যেকটা হাউসের না প্ল্যানেটের কারাকা থাকে। প্রত্যেকটা হাউস কারাকা থাকে। তো সেই কারাকা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে রিপ্রেজেন্ট করে যে আপনি কতটা ফরচুনেট সেই ম্যাটার রিলেটেড। ধরুন ৭ম স্থান হচ্ছে আপনার রিলেশনশিপের জায়গা। ঠিক আছে? হতে পারে আপনার ৭ম স্থান হয়তো খারাপ বা তার ৭ম পতি হয়তো খারাপ। কিন্তু শুক্র যদি ঠিক থাকে তার মানে আপনি এট লিস্ট ফরচুনেট সামহাউ এট দ্য এন্ড আপনাকে ফরচুনেট বানাবে when it comes to the relationship. ঠিক আছে? এভাবে কারাকা আমরা জেনারেলি দেখি। আবার কিছু মত অনুসারে কারাকা এটাও দেখায় যে সেটাকে বলা হচ্ছে ইনার বিউটি। মানে ওটা কতটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। ধরুন ভিনাস যদি ঠিকঠাক যদি থাকে, শুক্র যদি ঠিকঠাক থাকে, মানে যাই হোক না কেন যে আপনার যে পার্টনার থাকবে সে ভেতর থেকে মানে তার অন্তরাত্মা বা যাই হোক তার মন ভালো থাকবে। ঠিক আছে? এটার উপর আমি সেরকম খুব একটা কাজ করিনি। কিন্তু ১ম যে পয়েন্টটা বললাম যে আপনার যে ফরচুন কে রিপ্রেজেন্ট করে সেটা একদম ঠিক। তো সেরকমই প্রত্যেকটা হাউসের কারাকা থাকে। ঠিক আছে? যেমন আপনি ধরুন ফার্স্ট হাউসের কারাকা কে? আপনার যে লগ্না, লগ্নার যে ১ম সিগনিফিকেটর কে? যেখান থেকে আপনার আ আ ভাইটালিটি আপনার দেখুন লগ্ন থেকে সমস্ত কিছু আমাদের শুরু হয়। আমাদের জ্ঞান, আমাদের ভাইটালিটি, আমাদের ইগো, আমাদের সেলফ এস্টিম। তো এইজন্য সূর্য হচ্ছে আপনার লগ্নের কারক, সিগনিফিকেটর। আপনার লগ্ন যেকোনো লগ্নই হতে পারে। আপনার লগ্ন ধনু হতে পারে, মকর হতেও পারে, আপনার তুলা হতে পারে। কোনো ম্যাটার করে না। কারাকা হচ্ছে সেই ওই হাউসটাকে যে সিগনিফাই করছে। 2nd হাউসের কারাকা কি? ২য় স্থানের কারাকা বৃহস্পতি। ৩য় স্থানের কারাকা মঙ্গল। ৪র্থ স্থানের কারাকা চন্দ্রমা এবং শুক্র এবং মঙ্গলও যখন এটা প্রপার্টির ম্যাটার চলে আসে। ঠিক আছে? ৫ম স্থানের কারাকা again বৃহস্পতি। ৬ষ্ঠ স্থানের কারাকা হচ্ছে দুটো, মঙ্গল এবং শনি। ৭ম স্থানে কারাকা ফর দ্য মেল ইট ইস দ্য ভিনাস, ফর দ্য ফিমেল ইটস এ জুপিটার। ৮ম স্থানে কারাকা again শনি। ৯ম স্থানের কারাকা again আপনার বৃহস্পতি। ১০ম স্থানের ৩ টে কারাকা আছে। ১ম হচ্ছে বুধ, সূর্য, শনি। মানে অনেকে হয়তো ভাবতে পারেন যে শনি হয়তো ১০ম স্থানে কারাকা মানে মেইন প্রাইমারি কারাকা মানে সব যেটা আমাদের ক্যারিয়ারকে রিপ্রেজেন্ট করে। আগে না। বুধ হচ্ছে মেইন। ঠিক আছে? একাদশ স্থানে কারাকা হচ্ছে জুপিটার আর 12th এ কারাকা হচ্ছে अगेन শনি। তো শনি দেখুন ৩ টে মেলেফিক হাউসের কারাকা 6, 8, 12। এইজন্য শনিকে বলা হয় কালপুরুষের দুঃখ, কষ্ট। ইভেন মকর রাশি হচ্ছে শনি রুল করে। তো যেটা হচ্ছে খুব হার্ড ওয়ার্ক কে রিপ্রেজেন্ট করে। তো এইজন্য কি করে বলা হয় না যে প্ল্যানেটটা বেনিফিক না মেলেফিক? দেখুন মেলেফিক প্ল্যানেট যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা 6, 8, 3rd হাউসকে রুল করছে। মঙ্গল 3rd হাউসের সিগনিফিকেটর, 6th হাউসের সিগনিফিকেটর, শনি হচ্ছে 6th হাউস, 8th হাউস, 12th হাউস। জুপিটারকে বিগেস্ট বেনিফিক কেন বলা হয়? 5th হাউস, 9th হাউসের কারাকা। যেটা আমাদের ট্রাইনসের। সূর্যকে কেন বলা হয়? মেইন হচ্ছে ধর্মা মানে ধর্মা মিনস হচ্ছে রাইচিয়াসনেস যেটাকে বলা হয়। ফার্স্ট হাউসে কারাকা যেটা হচ্ছে আপনার হেলথকে রিপ্রেজেন্ট করে। আপনার যে জন্ম না আপনার যে পারপাস অফ বার্থ, সান যেখানে সোল আসে, আত্মা আসে। তো এটা হচ্ছে কারাকা। তো একটা কথা আছে কারক ভাবনাশায়া। কারক ভাবনাশায়া মানে হচ্ছে কোন প্ল্যানেট যেই হাউসকে সিগনিফাই করছে সেই হাউসে যদি বসে থাকে এবং ম্যালেফিক প্ল্যানেট দ্বারা যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায় তো সেইটাকে বলা হচ্ছে কারকা ভাবনাশায়া। কিন্তু সেম প্ল্যানেট যদি সেই হাউসে বসে থেকে যদি বেনিফিকের দ্বারা যদি ইনফ্লুয়েন্স হয় তাহলে সেই কারকা ভাবা বৃদ্ধি করে। ঠিক আছে? ধরুন জুপিটার ৫ম স্থানের কারক। আপনার বার্থ চার্টে ৫ম স্থানে বসে আছে। বাট অ্যাসপেক্টেড বাই অর কনজয়েন্ট উইথ দ্য 2 ম্যালেফিক প্ল্যানেটস। কেন? যেকোনো ম্যালেফিকের জন্য ২ টো ম্যালেফিক লাগে। কিন্তু যখন কারক ভাবনা আশায় যখন চলে আসে তখন একটা ম্যালেফিকও অনেক সময় খারাপ রেজাল্ট দেয়। তো সেই ক্ষেত্রে সেই হাউস রিলেটেড যেটা জুপিটার মানে বৃহস্পতি যেটা আপনাকে প্রমিস করেছিল ৫ম স্থান রিলেটেড, সেই ক্ষেত্রে আপনাকে মেজর প্রবলেম বা অবস্টাকল ফেস করতে হবে। ঠিক আছে? কিন্তু আজকের ভিডিওটা সেটা নয়। আজকের ভিডিওটা হচ্ছে একটু ডিভিশনাল চার্ট রিলেটেড। ঠিক আছে? দেখুন একটা কথা বলি। যেরকম আমি হাউস বললাম সেরকমও ডিভিশনাল চার্টের কারাকা থাকে। যেমন নবাংশের কারাকা যেগুলো আমি যদি ম্যারেজ অ্যাসপেক্ট এ যদি দেখি তাহলে ফর দ্য মেল হচ্ছে ভিনাস।
অনেক অ্যাস্ট্রোলজার থেকে শুনেছি যে ভিনাস ইজ দ্য আত্মা কারাকা অফ দ্য ম্যারেজ, বাট ইটস নট দ্য আত্মা কারাকা, ইট ইজ দ্য কারাকা। আত্মা কারাকা ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট টপিক। কারাকা ফর দ্য ফিমেল, জুপিটার হচ্ছে নবাংশের, মানে অ্যাজ ফার অ্যাজ দ্য ম্যারেজ ইজ কনসার্ন, তার সিগনিফিকেটর হচ্ছে জুপিটার, ঠিক আছে। সেরকম D10 দশাংশ চাটের কারাকা হিসাবে আপনি সূর্যকে ধরতে পারেন, যেটাকে বলেছে রবি, সান, ঠিক আছে। শনি, যেটা আমি আগে বলেছি, যেই হাউসটায় বলেছি সেই হাউসের সেই ডিভিশনাল চার্ট যেটা রিপ্রেজেন্ট করে সেটা তার কারাকা হয়ে যায়। অলরাইট, এবার দেখুন আপনার কোন ডিভিশনাল চার্ট আপনি দেখতে যাচ্ছেন, ধরুন আপনি নবাংশা দেখতে চাইছেন, আপনি রিলেশনশিপ বা ম্যারেজ অ্যাসপেক্টে দেখতে চাইছেন, ঠিক আছে, আপনার সেটা কিরকম যাবে। এবার সেই প্ল্যানেটটা যেটা কারাকা, সেই যদি নবাংশা লগ্নাতে যদি বসে থাকে, আর সেই নবাংশা যে মুখ্য ভাব মানে হচ্ছে, ধরুন নবাংশাকে আপনি অনেকভাবে দেখতে পারেন। একটা হচ্ছে নবাংশা বলা হচ্ছে আলটিমেট রোড ম্যাপ, বিসাইড দ্য D60 ওইসব বাদ দিয়ে নর্মালি আলটিমেট রোড ম্যাপ হচ্ছে নবাংশা। তো নবাংশা মুখ্য ভাব আপনি যদি সেটা যদি ম্যারেজ এসপেক্টে দেখেন তাহলে 7th হাউস পড়ছে, এবং লগ্ন হচ্ছে প্রাইমারি ইন্ডিকেটর। ওটাকে আপনি কোনো ডিভিশনাল চার্টে ওটাকে আপনি তুচ্ছ করতে পারবেন না, বা ওটাকে ইগনোর করতে পারবেন না। তো ধরুন নবাংশা আপনি দেখছেন, এবং নবাংশা ধরুন আপনি যদি ম্যারেজ এসপেক্টে দেখছেন, তো মুখ্য ভাব হচ্ছে 7th হাউস, সপ্তম স্থান, এবং ফার্স্ট হাউস অফকোর্স যেটা বলেছি। তো ধরুন ইউ আর এ ম্যাল, এবং আপনার ধরুন নবমসার অ্যাজ আই সেড টু ইউ ফর দ্য ম্যারেজ কনসার্ন, শুক্র হচ্ছে তার রিলেশনশিপের কারক বা ম্যারেজের কারক। তো শুক্র যদি নবমসার যদি ফার্স্ট হাউসে বসে থাকে এবং ম্যালেফিক দ্বারা যদি অ্যাসপেক্টেড বা দৃষ্টি যদি হয়, তাহলে সেই যে ডিভিশনাল চার্টটা আছে, মানে যে নবাংশা যখন ম্যারেজ কনসার্নের ক্ষেত্রে আপনার জন্য সব থেকে, যাকে বলে না, রিয়েল কারক ভাবনাশয় চলে আসে। কারক ভাবনাশয়, যেটা আমি ফার্স্ট এক্সাম্পল যেটা দিলাম, ধরুন বৃহস্পতি পঞ্চম স্থানে বসে আছে অ্যাসপেক্টেড বাই দ্য ম্যালেফিক, শুক্র সপ্তম স্থানে বসে আছে অ্যাসপেক্টেড বাই দ্য ম্যালেফিক, তো সেই ক্ষেত্রে তো গেল, অসুবিধা হলো। কিন্তু আপনি যখন ডিভিশনাল চার্টে যখন যাচ্ছেন, সেই কনসার্ন ভাবা রিলেটেড যে ডিভিশনাল চার্টে যাচ্ছেন, এবং সেই ডিভিশনাল চার্টটা যেই প্ল্যানেটকে সিগনিফাই করছে, মানে কারাকা, সেটা যদি লগ্ন স্থানে থেকে যদি ম্যালেফিক দ্বারা যদি অ্যাফেক্টেড হয়ে যায়, তাহলে সেই ডিভিশনাল চার্টটা আপনি ওই পারপাসে যখনই দেখতে যাবেন, তখনই আপনার প্রবলেম আসবে। ধরুন ডি4 চার্ট আমরা অ্যাকচুয়ালি ভাবি হচ্ছে প্রপার্টির জন্য। ডি4 চার্ট শুধু প্রপার্টির জন্য না, ডি4 চার্ট প্রপার্টি আছে, আপনার ফরচুন আছে, ভাগ্যে রয়েছে, ইভেন আপনার ফরেন সেটেলমেন্টের জন্য D4 দেখা হয়। এবার আপনি যদি প্রপার্টি অ্যাসপেক্টে দেখেন, তাহলে মঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট হয়ে যায়। সেম সিগনিফাই, যদি মঙ্গল যদি লগ্নে থেকে ম্যালেফিক সাইনে যদি ম্যালেফিক দ্বারা অ্যাসপেক্টেড হয়ে যায়, তাহলে যখন প্রপার্টি ম্যাটার যখন আপনি যখন D4 চার্ট দেখছেন, তখন সেই জায়গাটাতে আপনার সমস্যা আসবে। মানে ওটা কাইন্ড অফ ডিনাইতে চলে যায়। ফর দ্য ফিমেল, যদি জুপিটার যদি নবমসা লগ্নায় যদি থাকে, বিকজ অ্যাজ আই সেড টু ইউ বিফোর, 7th হাউসের কারাকা হচ্ছে জুপিটার ফর ফিমেল রিলেশনশিপ। আর আপনি যদি রিলেশনশিপ অ্যাসপেক্টে যদি আপনি যদি নবমসাকে যদি খোলেন, এবং জুপিটার যদি লগ্ন সপ্তমে যদি থাকে, এবং যদি স্পেশালি দ্য লগ্ন, ঠিক আছে, যেহেতু ওই ডিভিশনাল চার্টটা রিপ্রেজেন্ট করছে, যখন আপনি কারাকা ভাবা নাশ করছেন, তখন ওই ডিভিশনাল চার্টের লগ্নটা ইম্পর্টেন্ট। বৃহস্পতি থেকে যদি ম্যালেফিক দ্বারা যদি এক্সপেক্টেড হয়ে যায়, তাহলে সেই ফিমেলের ম্যারেজ বা বিবাহ হতে কাইন্ড অফ ডিনাইল সাইডে চলে যায়। আই উড নট সে কমপ্লিট ডিনাই, আদার্স প্যারামিটার চেক করতে লাগে, বাট এটা কাইন্ড অফ, যদি নবাংশ যদি প্রপার যদি থাকে। সিমিলারলি আপনি দশাংশ চার্টে যান, শনির প্লেসমেন্ট যদি চলে আসে এবং ম্যালেফিক দ্বারা যদি অ্যাসপেক্টেড হয়ে যায়, তাহলে আপনার ক্যারিয়ার লাইফে, আপনার প্রফেশনাল লাইফে, জব রিলেটেড আপনাকে প্রচুর আপস এন্ড ডাউন স্ট্রাগল ফেস করতে হতে পারে, ঠিক আছে। তো রিয়েল কারাকা ভাবনা আসেও, এটা আপনি ভাইসি ভার্সা দেখুন না, অপোজিট সাইডে যদি সেই প্ল্যানেটটাই ধরুন যদি লগ্নায় থাকে, যদি বেনিফিক দ্বারা যদি অ্যাসপেক্টেড হয়, তাহলে সোনায় সোহাগা, তাহলে ইউর এ লাকি, ইউর এ ফরচুনেট। তো কারাকা সেই ডিভিশনাল চার্টটাকে যেটা রিপ্রেজেন্ট করছে, সেইটা যদি লগ্নাতে বসে থেকে যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায় ম্যালেফিক দ্বারা, যদি দুটো ম্যালেফিক দ্বারা অ্যাফ্লিক্টেড হয়ে যায়, ইটস কল দ্য কার্স, ঠিক আছে। কার্স রিলেটেড আমি অন্য একদিন একটা সেপারেট ভিডিও আমি বানাবো। তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলার আছে, যেই প্ল্যানেটটা মানে এই ওই ডিভিশনাল চার্টে বসে অ্যাফ্লিক্টেড হচ্ছে, সেই প্ল্যানেটটা সামহাও যদি আপনার যদি জন্ম নক্ষত্র যদি হয়, এটা হচ্ছে গোয়েল স্যারের টেকনিক, ঠিক আছে। যদি জন্ম নক্ষত্র যদি হয় এবং যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায়, তাহলে তো এটা কাইন্ড অফ ডিনাই বা খুবই নেগেটিভ সাইডে চলে যায়। ধরুন ইউ আর এ ফিমেল, ইউর বার্থ আপনার হয়েছে ধরুন জুপিটারের নক্ষত্র, যে কোনো একটা, তিনটে মধ্যে যে কোনো একটা জুপিটারের নক্ষত্র হতে পারে, বিশাখা নক্ষত্র, পুনর্বাসুতে হতে পারে, পূর্ব ভাদ্রপদতে হতে পারে, এবং ধরুন জুপিটার আপনার নবমসা লগ্নেতে বসে আছে অ্যাফ্লিক্টেড বাই টু ম্যালেফিক। প্রথমত তো সে নবমসা লগ্নায় বসে, কারাকা তার নবমসা লগ্নায় বসে, ম্যালেফিক দ্বারা এক্সপেক্টেড, আগেন প্রবলেম। এবার আপনার বার্থ নক্ষত্র লট, মানে ইউ আর কমপ্লিটলি ট্র্যাপড, বুঝতে পেরেছেন।
দশাংশ চার্টের ক্ষেত্রে যখন আমি ৩ টে সিগনিফিকেটর বলেছি, আপনি সূর্যকে দশাংশ চার্টের মেইন কারাকা ধরতে পারেন। সূর্যকে। সূর্য যদি আপনার দশাংশ চার্টের কারাকা হয়ে যদি ওই লগ্নাতে বসে বা 6, 8, 12 এও যদি চলে গিয়ে যদি মেলেফিক এফেক্টেড হয়ে যায়, তাহলেও এটা আপনার জন্য কাইন্ড অফ কার্স যদি টুটো মেলেফিকে চলে আসে, আপনার ক্যারিয়ার অ্যাসপেক্ট এর জন্য বা আপনি যখন ক্যারিয়ারে বা প্রফেশনাল লাইফে যখন আপনি যখন কোনো কিছু করতে যাবেন, ওটা আপনাকে সেই জায়গায় পৌঁছাতে পারবে না। তো সবসময় আমি এটা কাইন্ড অফ টিউটোরিয়াল টাইপ ভিডিও, যে আমি আপনাদেরকে এই জিনিসটাই বোঝাতে চেয়েছি যে কারক ভাবনা আশায় শুধু D1 চার্টে না দেখে সেই রেসপেক্টিভ ডিভিশনাল চার্টে গিয়ে সেই প্ল্যানেটটাকে আপনি নিয়ে গিয়ে দেখুন, আর সেই যদি লগ্নাতে বসে যদি সে যদি মেলেফিক দ্বারা অ্যাসপেক্টেড যদি হয়ে যায়, তাহলে ওটাকে রিয়েল কারক ভাবনা আশায় বলা হয়। কেন D1 চার্টে আরেকটা কথা বলছি, যদি মুভেবল সাইনে যদি হয়, ধরুন D1 চার্টে বার্থ চার্টে যদি মুভেবল সাইনে যদি হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনি বেঁচে যাবেন। কেন মুভেবল সাইনের কার্স বা কোনো অ্যাফ্লিকশন সেটা চলে যায় উইথ দ্য টাইম, ইফ ইউ মুভ আদার্স রেমেডির দ্বারা চলে যায়। কিন্তু ফিক্স সাইনে থেকে যদি হয় আর রাশি দৃষ্টিতে যদি হয়, তাহলে কিন্তু সেটা যায় না সহজে। ঠিক আছে? আর সেটা যদি নবম সাথে যদি সেম জিনিস রিপিট হয়, তাহলে সেটা কনফার্ম হয়ে যায়। তো আজকের ভিডিওটা শর্ট ভিডিও ছিল, খুব একটা লং নয়। যে কারক ভাবনা আসে যে কোনো প্ল্যানেট যেই আরেকটা কথা, শুক্র যদি সপ্তম স্থানে থেকে যদি ম্যালেফিক দ্বারা যদি অ্যাসপেক্টেড হয়ে যায় মোর দ্যান 1 ম্যালেফিক, তাহলে সেই ক্ষেত্রেও রিলেশনশিপ ম্যাটারে আপনার জন্য প্রবলেম আসবে। বিয়ে হতে দেরি বা বিয়ে না হওয়া বা হলেও সেই জিনিসটাকে সাস্টেইন না করা, সেটা কিন্তু খুবই একটা বড় একটা ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে। ঠিক আছে? আর আরেকটা কথা আপনাদের একটু মাথায় রাখতে হবে যে, যেকোনো কারাকা যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায়, তাহলে আপনি কিন্তু সেই ক্ষেত্রে সেই দিক থেকে ফরচুনেট থাকবেন না। বৃহস্পতি যদি খুব অ্যাফ্লিক্টেড হয়ে যায়, তাহলে বৃহস্পতি যে ৪ টে ঘরকে সিগনিফাই করছে, 2nd হাউস, 5th হাউস, 9th হাউস অ্যান্ড 11th হাউস। আপনাকে মেজরিটি অফ দ্য অবস্টাকল সেই জায়গা থেকে আসবে। 9th হাউস যেটা সিগনিফাই করে, 5th হাউস যেটা সিগনিফাই করে, 2nd হাউস যেটা সিগনিফাই করে, এট দ্য এন্ড দ্য 11th হাউস যেটা সিগনিফাই করে। তার মানে ইউ আর নট ফরচুনেট ওভার দেয়ার। সামহাউ আপনাকে ওই জায়গাটাতে স্ট্রাগল করতে হবে। তো আপনি যদি ইজি ওয়েতে যদি বার্থ চার্ট যদি দেখতে যান, আপনি হাউস লর্ড ছাড়া যদি কারাকা যদি অ্যাফ্লিক্টেড থাকে, আরেকটা জিনিস, এই কারাকা থেকে কিন্তু রেমেডি আসে। সেটা হাউস কারাকা থেকে। মেইন মানে মেজরিটি অফ দ্য রেমেডি ওইখান থেকেই আসে। কিন্তু কারাকা যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সিভিয়ার প্রবলেম। ওকে? সো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সাথে জুড়ে থাকুন। টেক কেয়ার। টাটা। বাই বাই।